নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকলেরই খুব প্রিয় একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। খাওয়ার শেষ পাতে একটা মিষ্টি না হলে খাওয়াটা ঠিক জমেই না। আর যদি তা এরকম তুলতুলে নরম মিষ্টি হয়ে থাকে, তাহলে এই মিষ্টির প্রেমে না পড়ে থাকাই যাবে না। আর সবথেকে বড় কথা, এরকম তুলতুলে নরম মিষ্টি বানাতে আপনাদের না লাগবে কোনো রকম ছানা, সুজি কিংবা পাউরুটি। এই মিষ্টি বানানো খুবই সহজ। শুধুমাত্র আপনাদের ধৈর্য সহকারে সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই মিষ্টি তৈরি করেছি। এই মিষ্টি বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ গুঁড়ো দুধ। ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে আপনারা বেশ বড় সাইজে ১০ থেকে ১২টা মিষ্টি বানাতে পারবেন। এবার যতটা পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি তার ৩ ভাগের ১ ভাগ পরিমাণ নিয়ে নেব ময়দা। আপনাদের অবশ্যই এই রেশিওটা মাথায় রাখতে হবে। যদি একটুখানিও বেশি কম হয়ে যায়, তাহলে মিষ্টি নরম হওয়ার বদলে উল্টে শক্ত হয়ে যাবে। তারপর আমি এখানে ব্যবহার করেছি ১ চামচ বেকিং পাউডার, ১/২ চামচ বেকিং সোডা আর সামান্য পরিমাণ নুন ব্যবহার করেছি। অনেকে মিষ্টিতে নুন ব্যবহার করতে পছন্দ করে না, তারা এখানে নাও দিতে পারেন। আর এই মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে ব্যবহার করেছি ১ চামচ ঘি। এবার বাইন্ডিং এর জন্য আমি এখানে ভালোভাবে ২টো ডিম ফাটিয়ে নিয়েছি। আপনারা সম্পূর্ণ ডিমটা একেবারে মিশ্রণটার মধ্যে ব্যবহার করবেন না। যতটা প্রয়োজন হবে ঠিক ততটাই এখানে ব্যবহার করতে হবে। ময়দা আর দুধের মিশ্রণটাকে বেশি নরম করা চলবে না। বেশ একটা আঠালো আঠালো ভাবে মিশ্রণটা মাখা হয়ে গেলে তখনই বুঝে যাবেন মিষ্টি বানানোর জন্য ডোটা পারফেক্ট ভাবে মাখা হয়ে গেছে। আর এই মিষ্টি বানানোর সময় অবশ্যই আপনাদেরকে বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যবহার করতে হবে। আমার এখন এই মিষ্টির ডোটা পারফেক্টলি মাখা হয়ে গেছে। প্রথমে হাতে একটু আটকে যাবে, সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ১৫ মিনিটের মতো এই মিষ্টির ডোটা রেস্টে রাখলে পারফেক্টলি সেট হয়ে যাবে। যতক্ষণে এই ডোটা সেট হচ্ছে, চলুন ততক্ষণে মিষ্টি শিরা বানিয়ে নেওয়া যাক। আমি ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে দিয়েছি ৬ কাপের মতো জল। ফ্লেভারের জন্য এখানে ২টো এলাচ চিড়ে দিয়ে দিলাম। আজ আমি এখানে ১ কাপ দুধের মিষ্টি তৈরি করছি। আপনারা বাড়িতে যদি ১ কাপের থেকে বেশি পরিমাণ দুধে এই মিষ্টিটা তৈরি করেন, তাহলে চিনির শিরার পরিমাণ বেশি করে রাখতে হবে। আর ঠিক যত কাপ পরিমাণ এখানে জল ব্যবহার করেছি, তার অর্ধেক পরিমাণ চিনি ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি এখানে ৬ কাপের মতো জল ব্যবহার করেছি। তাই চিনির শিরা তৈরিতে ৩ কাপের মতো চিনি দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে সমস্ত চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় ৫ মিনিট পর সমস্ত চিনি গলে চিনি শিরা ফুটতে শুরু করেছে। আমি এই পর্যায়ে খুব বেশি সময় ধরে চিনি শিরা ফুটিয়ে নেব না, কারণ চিনি শিরা বেশি ঘন হয়ে গেলে ভাজা মিষ্টি চিনি শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাকে অ্যাবসর্ব করতে পারবে না। যখন দেখবেন চিনি গলে শিরার কালার কিছুটা পরিবর্তন হয়ে গেছে, তখনই শিরাটা নামিয়ে নিতে হবে। ফিরে আসলাম ১৫ মিনিট পর। এখন ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার হাতে একটু ঘি মেখে সমস্ত ডোটাকে আরো একবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে নিজের পছন্দ অনুযায়ী সাইজে ভালো করে গোল করে নিতে হবে। ভালো করে গোল করে নেওয়ার সময় আপনারা একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, তৈরি করে নেওয়া মিষ্টির চারিপাশটা যেন নিখুঁতভাবে মসৃণ হয়। যদি চারিপাশটা ভালো করে মসৃণ না হয়, তাহলে মিষ্টিগুলোকে দেখতে ভালো লাগবে না। আমি এখানে একটুখানি মিশ্রণ নিয়ে ১ হাত দিয়ে ভালো করে চেপে চেপে গোল করে নিয়েছি। তারপর ২ হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির উপরটা ভালো করে মসৃণ করে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের করে সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা এখানে যেই সাইজেই করেন না কেন, মিষ্টিগুলো তৈরি হয়ে যাওয়ার পর সাইজে ডবল হয়ে যাবে। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী বড় বা ছোট শেপে বানিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি এখানে আরেকটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। এই মিষ্টিটা বানাতে খুবই কম সময় লাগে, আর সবথেকে বড় কথা হলো ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই এই মিষ্টিটা তৈরি করে ফেলা যায়। বাড়িতে অতিথি আসলে এইরকম একটা তুলতুলে নরম মিষ্টি অতিথিদের খাওয়ালে আপনার সুনাম সারা বছর করবে।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এক এক করে সমস্ত মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবারে বানিয়ে নেওয়া মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আপনারা যে কোনো ধরনেরই তেল ব্যবহার করতে পারেন, কিন্তু গন্ধযুক্ত বা স্ট্রং ফ্লেভারযুক্ত তেল এখানে ব্যবহার করা যাবে না। পারফেক্ট মিষ্টি ভাজার জন্য আপনাদের একটা টিপস বলে দিই। তেল যখন উষ্ণ গরম হবে, অর্থাৎ আপনি একটা আঙ্গুল দিয়ে ভালো করে চেক করে দেখতে পারবেন, তাও আপনার আঙ্গুল পুড়ে যাবে না, ঠিক তখনই এক এক করে সমস্ত মিষ্টিগুলো উষ্ণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কখনোই খুব গরম তেলে মিষ্টিগুলো ভাজবেন না। তেলের মধ্যে মিষ্টির বলগুলো দিলে দেখবেন পাশ থেকে বাবলস উঠতে শুরু করেছে। মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে সমস্ত মিষ্টির বলগুলোকে ভেজে নিতে হবে। আর খানিকক্ষণ পরপরই ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে মিষ্টির এক পাশ বেশি ভাজা না হয়ে যায়। এই মিষ্টি ভেজে নেওয়ার সময় কোনো রকম তাড়াহুড়ো করা চলবে না। ধৈর্য সহকারে বাদামি রং হওয়া পর্যন্ত সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী রঙে মিষ্টিগুলোকে ভেজে নিতে পারেন। ভাজার পর মিষ্টিগুলোকে যখন রসে দেবেন, তখন অবশ্যই কিছুটা রং হালকা হয়ে যাবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যেই সাইজের বলগুলোকে বানিয়েছিলাম, ভাজা হওয়ার পর তার ডবল সাইজের হয়ে গেছে। কিন্তু মিষ্টি ফুলে ডবল হওয়ার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। যখন আপনারা এই ভেজে নেওয়া মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দেবেন, তখন এর সাইজ আরো বড় হয়ে যাবে। ভাজা মিষ্টিগুলোর রং অনেকটাই বাদামি হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে উষ্ণ গরম রসের মধ্যে ভাজা মিষ্টিগুলোকে দিতে পারেন, কিন্তু রসে দেওয়ার পর মিষ্টির রং যেহেতু কিছুটা হালকা হয়ে যাবে, তাই আমি আরো 1 মিনিটের মতো মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। সমস্ত ভাজা মিষ্টিগুলোকে এখন উষ্ণ গরম রসের মধ্যে দিয়ে দেব। চিনি শিরার মধ্যে ভাজা মিষ্টিগুলোকে প্রথম 10 মিনিট হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব। সমস্ত কিছুর পরিমাণ যদি মিষ্টির মধ্যে সঠিকভাবে দেওয়া হয়, তাহলে চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো যতই কুক হবে, ততই চিনি শিরা অ্যাবসর্ব করে উপরে ভাসতে থাকবে। আর যদি সঠিক পরিমাণে সবকিছু দেওয়া না হয়, মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে ভেসে থাকার পরিবর্তে চিনি শিরার নিচে ডুবে থাকবে। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না যেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে মিষ্টিগুলোকে ফুটিয়ে নেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে আরো 5 মিনিটের জন্য মিষ্টিগুলোকে কুক করে নেব। এই পর্যায়ে ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে আপনারা ফুটিয়ে নিতে পারেন। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মিষ্টির সাইজ ডবলের থেকেও বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনারাই বলুন তো, এরকম তুলতুলে আর নরম মিষ্টির প্রেমে না পড়ে থাকা যায় কখনো? সামনেই অনেকের ঈদ আসছে। এই ঈদে সহজেই বাড়িতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই এই মিষ্টি তৈরি করে সকলকে পরিবেশন করতে পারেন। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটা একটুখানি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।